বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমার এই চাচি আমার কাছে চিকিৎসার জন্য আসেন এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাইছেন। এই চাচির আগে যে ভিডিও দিছিলাম সেটা হইল 382 নাম্বার ভিডিও। এই ভিডিওটা দিছিলাম আমার উস্তাদ বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডক্টর রবীন বর্মন স্যারকে দেখানোর জন্য, স্যারের পরামর্শ নেওয়ার জন্য। তো চাচি রেজাল্ট অনেক ভালো পাইছেন আলহামদুলিল্লাহ। তো আজকে আবার মেডিসিন দিতে হয়। তো দেখেন কি মেডিসিন দিলাম। মেনি ইমপ্রুভ, অল সাইটে আরাম পাইছেন। আগর সে অনেক আরাম হয়েছে না আপনার? জি, যে আগর সে অনেক আরাম হয়েছে, সব সাইটে আরাম পাইছেন। আজকে আবার ডান হাতে একটু বেদনা, শরীর একটু বারবার করতেছে, এর জন্য মেডিসিন দিছি। এই মেডিসিন তো চাচির এই ব্লাড প্রেশার হলো বর্তমানে 120/80, আর ওয়েট হলো 53 কেজি 900 গ্রাম। এইটা যে ঔষধে যে উন্নতি হইতেছে তার প্রমাণ হইল এর আগে গতদিন ওজন ছিল এই 238 নাম্বার পৃষ্ঠায়, 238 নাম্বার পৃষ্ঠায়। গতদিন চাচির ওজন ছিল 52 কেজি 500, 52 কেজি 500 গ্রাম। ওইখান থেকে শরীর স্বাস্থ্য একটু ভালো হয়েছে দেখি আজকে আবার ওজন নেই। আজকে ওজন হইল 53 কেজি 900 গ্রাম। এইটা হলো সুস্থতার প্রমাণ, রোগ কমার প্রমাণ। তো চাচির অনেক সমস্যা ছিল, যে সমস্যাগুলো হইলো জিবি স্টোন, ফিত পাথর মানে জিবি স্টোন। আলহামদুলিল্লাহ এটা ভালো আছে সব দিকে, বেদনা করে না, কোনো প্রবলেম করে না, সব দিকে ভালো। তো জিবি স্টোন আর হইল রিউমেটিক পেইন ইন ব্যাক। আপনার কইসলা কোমরের মাঝে বেশি ব্যথা, এই ব্যথা কমছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব দিকেই ভালো। তো লেফট অ্যাবডোমেন পেইন, পেটের ডান দিকে ব্যথা, লেফট অ্যাবডোমেন পেইন, পেটের বাম দিকে ব্যথা। হ্যাঁ, আপার স্টোমাক স্মল পেইন, আলসার ইন টাং, ফ্লাসুলেন্স, এই ধরনের অনেক সমস্যা। সব সমস্যা থেকে চাচি আরাম পাইছুন আলহামদুলিল্লাহ। আসলে হোমিওপ্যাথিক ঔষধ এইভাবে অ্যাকুরেট করলে খুব দ্রুত রেজাল্ট হয়। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান যখন অ্যালোপ্যাথিতে বিশ্বের মাঝে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, জার্মান হসপিটালের ডাইরেক্টর ছিলেন, তখন তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা করে বারবার ব্যর্থ হন। বারবার অ্যালোপ্যাথি চিকিৎসা করে রুগীর রিটার্ন আসে এবং অ্যালোপ্যাথির এই ব্যর্থতা দেখে হ্যানিম্যানের মনে নানা প্রশ্ন জাগে। হ্যানিম্যান যখন দেখেন একটা রুগীর টিউমার অপারেশন করলে বারবার টিউমারটা ঘুরে, হ্যানিম্যান যখন দেখেন রুগীকে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইলে বারবার রোগটা ঘুরে, রুগীকে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ খাওয়াইলে রোগটা বারবার ঘুরে, আজীবন ওষুধ খাইতে হয়। এইগুলা দেখে হ্যানিম্যানের মনে অনেক প্রশ্ন জাগে এবং হ্যানিম্যান শেষ পর্যন্ত চিকিৎসার উপরে বীতশ্রদ্ধ হয়ে হোমিওপ্যাথি আবিষ্কার করেন। হোমিওপ্যাথি আবিষ্কার করে হ্যানিম্যান বিশ্ববাসীর জন্য যে অনেক উপকার করেছেন, বিশ্ব মানবতার জন্য অনেক উপকার করেছেন। এই হোমিওপ্যাথি যে কোনো জটিল রোগে স্থায়ীভাবে কিউর দিচ্ছে, এইটা দেখে হ্যানিম্যান শেষ পর্যন্ত মৃত্যুর আগে বলতে বাধ্য হয়েছেন, আমি বৃথা জীবন ধারণ করি নাই, আমি বিশ্ববাসীর উপকার করতে পেরেছি। তো আমার এই চাচি আলহামদুলিল্লাহ সব দিকে উপকার পাইছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আবার
যেহেতু গত মেডিসিন গতকালকে শেষ হয়েছে, লাইকোপোডিয়াম 9 গতকালকে শেষ হয়েছে, তাই আজকে আবার মেডিসিন দিতে হয়। এই মেডিসিনটা পিটিএস 32 ডোজ, 1 করে রোজ 2বার, এবং পিএস 2টা 10টা করে 2বার। একটা রুগীকে কীভাবে চিকিৎসা করতে হয়, কীভাবে ঔষধ দিতে হয়, কীভাবে সঠিক ঔষধ দিলে কত দ্রুত রোগ কমে সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।